আচ্ছা, ভাবুন তো, দোকানে গিয়ে একটু দর কষাকষি করা বা ধরুন বন্ধুদের বোঝানো যে নতুন ওই সিনেমাটা দারুণ, এগুলো কিন্তু মানে এক ধরনের বিক্রি, তাই না? একদম তাই। ব্যবসার দুনিয়ায় এই বিক্রিটাকেই যখন আরও বড় আকারে, আরও গুছিয়ে করা হয়, সেটাই তো হলো সেলস ম্যানেজমেন্ট। আমার মনে হয় বিবিএর ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টা বোঝা দারুণ জরুরি। অবশ্যই। আজ আমরা এই সেলস ম্যানেজমেন্টের একেবারে গোড়ার দিকটা নিয়ে কথা বলবো। আমাদের কাছে থাকা কিছু তথ্য ঘেঁটে দেখব এর মূল বিষয়গুলো আসলে কি কি। আমাদের লক্ষ্য হবে এর প্রকৃতি, পরিধি, একজন সেলস ম্যানেজারের ঠিক কি কাজ, আর এই সেলস ম্যানেজমেন্ট, পার্সোনাল সেলিং ও সেলসম্যানশিপের এদের মধ্যে সম্পর্কটা সহজভাবে বোঝা। ঠিক। দেখুন, সেলস ম্যানেজমেন্ট শুনলেই প্রথম মনে হয় কাজটা শুধু বিক্রি বাড়ানো, কিন্তু ব্যাপারটা তার চেয়েও একটু বেশি। ও আচ্ছা। হ্যাঁ, এর আসল উদ্দেশ্য হল বিক্রির যে লক্ষ্যগুলো থাকে সেগুলো পূরণ করা, ব্যবসার লাভটা নিশ্চিত করা, আর খুব জরুরি যেটা, ব্যবসার ধারাবাহিক বৃদ্ধিটা বজায় রাখা। অনেকটা ধরুন একজন ক্রিকেট ক্যাপ্টেনের মতো। তিনি তো শুধু নিজে ভালো খেলেন না, তাই না? না না, তা তো নয়। তিনি পুরো দলটাকে এমনভাবে পরিচালনা করেন যাতে ম্যাচ জেতা যায় আর দলের পারফরম্যান্সটাও স্থিতিশীল থাকে। সেলস ম্যানেজমেন্টও তাই। তার মানে এটা শুধু একটা টার্গেট পূরণ করা নয়, বরং একটা লম্বা সময়ের কৌশল। একদম। এর পরিধির মধ্যে অনেক কিছু পড়ে, যেমন বিক্রয় সংক্রান্ত সব রকম পরিকল্পনা করা, মানে কোথায় বিক্রি করব, কাকে করব, কিভাবে করব। আচ্ছা। তারপর সেই অনুযায়ী সেলস টিম তৈরি করা, তাদের ট্রেনিং দেওয়া, টিমের মধ্যে কাজের সমন্বয় তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, ওই সমন্বয়টা তো খুব দরকারি। অবশ্যই। আর সবশেষে কাজের ফলাফল ঠিকঠাক হচ্ছে কিনা, মানে লক্ষ্য পূরণ হচ্ছে কিনা, সেটা দেখাও এর আওতায় পড়ে, মানে নিয়ন্ত্রণ করা যাকে বলে। বেশ ইন্টারেস্টিং। তাহলে এই পুরো ব্যাপারটা যিনি সামলান, মানে সেলস ম্যানেজার, তার ভূমিকাটা ঠিক কী রকম? অনেকটা কি একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো উপমা। অনেকটা সেরকমই বলা যায়। সেলস ম্যানেজার হলেন সেই কন্ডাক্টর বা পরিচালক। তার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব। যেমন? যেমন ধরুন, টিমের সদস্যদের কার কি ভূমিকা হবে সেটা ঠিক করা, সঠিক লোক খুঁজে বের করে নিয়োগ দেওয়া, তাদের প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া, কাজের প্রতি মোটিভেশন বা উৎসাহটা ধরে রাখা, কে কেমন কাজ করছে তার মূল্যায়ন করা। অনেকগুলো কাজ তো। হ্যাঁ, এখানেই শেষ নয়। কোন এলাকায় কে কাজ করবে, মানে টেরিটরি ভাগ করে দেওয়া, বা বিক্রির লক্ষ্যমাত্রা বা কোটা কত হবে, সেটাও তাকেই ঠিক করতে হয়। তার মানে সেলস ম্যানেজারের কাজটা শুধু নিজের টিমের মধ্যেই আটকে থাকে না। আপনি যেমন ওই ক্যাপ্টেনের উদাহরণটা দিলেন, তাকে তো মাঠের বাইরের অনেক কিছুর সাথেও যোগাযোগ রাখতে হয়। ঠিক ধরেছেন। একজন সেলস ম্যানেজারকে কোম্পানির অন্যান্য বিভাগের সাথেও কিন্তু নিবিড় যোগাযোগ রাখতে হয়। যেমন ধরুন মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং টিমের সাথে বসে প্রচারের কৌশল ঠিক করা, ফিন্যান্স ডিপার্টমেন্টের সাথে বাজেট নিয়ে আলোচনা করা, আবার প্রোডাকশন টিমের সাথে কথা বলে নিশ্চিত করা যে বাজারে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে কিনা, এইসব। বাহ। এমনকি টিমের ভিতরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তার সমাধানও তাকেই করতে হয়। এই সমন্বয়টা ভীষণ জরুরি, কারণ এর ওপরেই কিন্তু বিক্রয় দলের সাফল্য অনেকটা নির্ভর করে। বোঝা গেল। তাহলে এই যে সেলস ম্যানেজমেন্ট, এই বড় বিষয়টার সাথে পার্সোনাল সেলিং আর সেলসম্যানশিপের সম্পর্কটা ঠিক কেমন? এই শব্দগুলো তো প্রায় একসাথে শোনা যায়, গুলিয়েও যায় অনেক সময়। খুব ভালো প্রশ্ন তুলেছেন। ব্যাপারটা সহজ করে ভাবা যাক। সেলস ম্যানেজমেন্টকে যদি একটা বড় ছাতা ভাবেন। আচ্ছা, একটা ছাতা। হ্যাঁ, তাহলে পার্সোনাল সেলিং বা ব্যক্তিগত বিক্রয় হল সেই ছাতার নিচে থাকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বা উপায়। মানে সেলস ম্যানেজমেন্টের একটা অংশ। ঠিক তাই। পার্সোনাল সেলিং মানে হল যেখানে বিক্রেতা সরাসরি ক্রেতার মুখোমুখি হয়ে কথা বলে পণ্য বা পরিষেবা বিক্রি করার চেষ্টা করে, ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন। আর সেলসম্যানশিপ, সেটা তাহলে কি? সেলসম্যানশিপ হল ওই পার্সোনাল সেলিংয়ের ভেতরের একটা বিশেষ দক্ষতা বা গুণ। এটা মূলত ক্রেতাকে পণ্যটি কেনার জন্য রাজি করানো বা প্ররোচিত করার যে কলা বা আর্ট, সেটাই। ও, তাহলে দুটো এক নয়? না, পুরোপুরি এক নয়। মনে রাখতে হবে, আধুনিক পার্সোনাল সেলিং কিন্তু শুধু এই প্ররোচিত করার মধ্যে আর সীমাবদ্ধ নেই। মানে? পার্সোনাল সেলিংয়ের ধারণাটা আরও ব্যাপক। হ্যাঁ।
সেলসম্যানশিপ যেখানে মূলত পারসুয়েডিং বা রাজি করানোর ওপর বেশি জোর দেয়, সেখানে আধুনিক পার্সোনাল সেলিং আরও গভীরে যায়। কিভাবে? এখানে বিক্রেতা শুধু বিক্রি করতে চায় না, সে ক্রেতার আসল প্রয়োজনটা বোঝার চেষ্টা করে, তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে, আলোচনার মাধ্যমে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে চায়। আচ্ছা, কনসালটেটিভ সেলিং যাকে বলে। একদম। এই যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে সামনাসামনি কথাবার্তা বা মিথস্ক্রিয়া, যাকে ব্যবসায়িক পরিভাষায় বায়ার সেলার ডায়েট বলা হয়, এটাই কিন্তু সফল বিক্রির ভিত্তি তৈরি করে। এখানে শুধু পণ্য বিক্রি নয়, বিশ্বাস তৈরি করাটাও খুব জরুরি হয়ে পড়ে। দারুণভাবে ব্যাখ্যা করলেন। তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে নিই, সেলস ম্যানেজমেন্ট হল সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়ার পরিকল্পনা, সংগঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ, মানে পুরো অপারেশনটা। ঠিক। সেলস ম্যানেজার হলেন সেই কাণ্ডারি, যিনি এই পুরো প্রক্রিয়াটা সামলান, দলকে পরিচালনা করেন, সমন্বয় করেন। হ্যাঁ। আর পার্সোনাল সেলিং হল বিক্রির একটা নির্দিষ্ট পদ্ধতি বা টুল, যেটা সেলস ম্যানেজমেন্টের অধীনে আসে। আর সেলসম্যানশিপ হল পার্সোনাল সেলিং সফল করার একটা বিশেষ দক্ষতা বা আর্ট। চমৎকার বলেছেন। তাহলে সম্পর্কটা দাঁড়ালো, সেলস ম্যানেজমেন্ট সবচেয়ে বড় ধারণা, তার ভেতরে পার্সোনাল সেলিং, আর তার ভেতরে সেলসম্যানশিপ, মানে ম্যানেজমেন্ট, সেলিং, সেলসম্যানশিপ। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমরা পল্লা শব্দটা ব্যবহার করতে পারি কি? মানে সঠিক পরিকল্পনা, লক্ষ্যভেদ আর লাভ নিশ্চিত করা। বাহ, বেশ মজার তো। হ্যাঁ, মনে রাখার জন্য এটা কাজে লাগতেই পারে। দেখুন, বিবিএ পড়ার সময় সেলস ম্যানেজমেন্টের এই মৌলিক ধারণাগুলো ভালোভাবে বুঝে নেওয়াটা কিন্তু খুব দরকারি। কেন বলুন তো? কারণ বাজারের চাহিদা, প্রযুক্তি সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে। এখন যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ডেটা অ্যানালিটিক্স, এগুলো বিক্রির কৌশল, গ্রাহকদের সাথে সম্পর্ক রাখার পদ্ধতিতে বিরাট পরিবর্তন আনছে। ঠিক। কিন্তু এই যে মূল ভিত্তিগুলো, যেমন লক্ষ্য স্থির করা, দলকে পরিচালনা করা, গ্রাহকের প্রয়োজন বোঝা, এগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। একদম ঠিক, ভিত্তিটা শক্ত থাকা দরকার। অবশ্যই। আর এই জ্ঞানটা শুধু সেলসের চাকরিতে নয়, ব্যবসার যে কোনো ক্ষেত্রেই কাজে দেবে। কারণ দিনের শেষে যে কোনো ব্যবসায়ী তো ক্রেতার সাথে সম্পর্ক তৈরি আর সঠিক কৌশল প্রয়োগের ওপর নির্ভর করে, তাই না? ঠিক তাই। তাই আমার মনে হয় এই ধারণাগুলো শুধু পরীক্ষার নম্বর তোলার জন্য নয়, ভবিষ্যতের পেশাগত জীবনের প্রস্তুতির জন্যও অপরিহার্য। আর ভাবনার বিষয় হল, আগামীতে এআই কিভাবে সেলস ম্যানেজারের ভূমিকাকে আরও বদলে দিতে পারে, সেটা নিয়েও কিন্তু ভাবা দরকার।